شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله. قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد. فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا قوا أنفسكم وأهلكم نارا. قال رسول الله صلى الله عليه وسلم على كلكم راع وكلكم مسؤول عن رعيته أو كما قال عليه الصلاة والسلام. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم खूब मोहब्बत वाला आली सैयदना পৃথিবী আমার আসল ঠিকানা নয়, হৃদয়তে একদিন ঘুচে যাবে এ সকল রঙিন পরিচয়। পৃথিবী আমার আসল ঠিকানা নয়। আল্লাহুম্মা মাশাআল্লাহ, খুব ভালো লাগছে। ওয়ালা আলি এসেছি যে দুনিয়ার বুকে একা, যেতে হবে কবরে একা। এসেছি যে দুনিয়ার বুকে একা, যেতে হবে কবরে একা। থাকবে না কেউ সঙ্গে আমার, থাকবে না কেউ সঙ্গে আমার, থাকবে যিনি আপন হয়ে মোর নবীজি হযরত। একবার জোরে হবে না সুবহানাল্লাহ? আর একটু চিল্লে হবে না? পৃথিবী আমার আসল ঠিকানা নয়। আল্লাহুম্মা খুব মোহব্বত ওয়ালা আলি। কঠিন সে আযাবের কবর, কঠিন সে হাসরের দিনে। থাকবে না কেউ সঙ্গে আমার, থাকবে না কেউ সঙ্গে আমার, থাকবে যিনি আপন হয়ে মোর নবীজি হযরত। আরেকবার জোরে হবে না? চিল্লে বলা যাবে না? পৃথিবী আমার আসল ঠিকানা নয়, হৃদয়তে একদিন ঘুচে যাবে এ সকল রঙিন পরিচয়। পৃথিবী আমার আসল ঠিকানা নয়। আল্লাহুম্মা খুব মহব্বত করি। ওয়ালা আলি হারিয়ে যাব
একদিন আমি রব না এ ভবানে চিরদিন, হারিয়ে যাব একদিন আমি রব না এ ভবানে চিরদিন। ক্ষমা করে দিও তোমরা আমার ভুল যদি করে থাকি কোনদিন, হারিয়ে যাব একদিন আমি রব না এ ভবানে চিরদিন। আল্লাহুম্মা ওয়া আলা আলি। खूब मोहब्बत दीन मिला ईमान मिला, पढ़ने के लिए कुरान मिला, जो कुछ देने का था सब कुछ दिलवा दिया कमली वाले ने। बोल ला इलाहा इल्लल्लाह, ला इलाहा ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह। अल्लाहुम्मा सल्ली अला माशाअल्लाह, खूब ভালো লাগছে। ওয়া আলা আলি। प्यारे हाजिरान मजलिस, मुअज्जज मुकर्रम उलमाए केराम, অধ্যক্ষের আজকে পাক পবিত্র মাহফিলে সম্মানীয় জনাব সভাপতি সাহেব, দিগার উলামায়ে কেরামগণ, হুফাজে কেরাম ও সামিঈনে কেরাম, সম্মুখে বসে থাকা আমার সুধী জ্ঞানী দিন দরদ ইসলাম দরদি বাপু ভাইরা, তরুণ কাফেরেরা, অদূরে বসে থাকা ধার্মিক মায়েরা বোনেরা, স্নেহের কচি কাঁচা বাচ্চা বাচ্চিরা, সর্বাগ্রে সর্বপ্রথম আমি আমার আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা জানাই অথবা সেই মহান খালেক ও মালিক যিনি আমার আপনাদিগর তথা সমস্ত সৃষ্টির সৃষ্টিকর্তা, লালনকর্তা, পালনকর্তা, সংহারকর্তা, পরিত্রাণকর্তা, যে রব্বুল আলামিন আমাদিগকে এই গোটা দ্রহন্দময় পৃথিবী হতে মুক্ত করে এগোনো পাক ও পবিত্র, অনুপম ও পবিত্রতম, সবথেকে সুন্দরতম এই মহান পাক দোয়ার মজলিসের মাহফিলে আসার বসার, কোরআন এবং হাদিসে দুটি কথা আলোচনা করা এবং শোনার মতো তৌফিক এনায়েত করেছেন। আল্লাহ পাকের দরবারে কৃতজ্ঞতা পরমার্থে একটিবার অন্তরস্থল থেকে প্রাণ ভরে ভক্তি ভরে মন খুলে আমরা বলে নিই আলহামদুলিল্লাহ। এতগুলো মানুষের জান বলে হবে না, অতবার সে মহান বিপ্লবী নেতা, সাম্যবাদ উৎস প্রবাস কত মরুবাসকার নবী, নিশে নবীকে দিশারি মামেনা নয়নের পুতালি, মক্কার জ্যোতি মদিনার বাতি আব্দুল মুত্তালিব নাতি, যার প্যারা নাম সাইয়্যিদানা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। প্রাণ খুলে আওয়াজ একটিবার বলুনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার বাবু ভাইরা, ওয়াজ নসিহত এগুলো শুনবার বিষয় নয়, এগুলো গভীরভাবে উপলব্ধি করবার বিষয়। কথা ঠিক কি না ভাই? সন্ধ্যার পর থেকে অনেক আলোচনা শুনেছেন, আমি লম্বা কোনো ভূমিকার দিকে যাব না, কালকে একটু টাচ করে কয়েকটি কথা বলবো, বাকি ইনশাআল্লাহ আখিরে দোয়া হবে। তবে কোরআন শরীফে আয়াতে কারিমা পড়েছি, আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আল্লাহ বললেন হে আমার ঈমানদার সম্প্রদায়গণ, কু আনফুসাকুম, তুমি বাঁচো, ও আহলিকুম, তোমার আহল বর্গদের বাঁচাও। কোথা থেকে? না র, আল্লাহ বলছেন আমার আযাবের জাহান্নাম থেকে। এখন আমরা যারা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি, রমজান শরীফে রোজা রাখি, হজ কেউ করেছি বা করব, যাকাত দিয়েছি বা দেব, শরীয়তের বিধান কম বেশি মেনে চলি, কিন্তু আমার ছেলে, আমার মেয়ে, আমার স্ত্রী, কন্যা, পুত্র তারা নামাজ পড়ে না, শরীয়তের বিধান মানে না, আমার ঘরে মেয়েরা লজ্জা নাই, শরম নাই, এ ব্যাপারে আমার কোনো চিন্তা চেতনা ভাবনা নাই। তবে আপনি জানবেন যে আয়াতে কারিমাটুকুন পড়েছি, ওই আয়াতে কারিমার একটি অংশ আপনি মেনে নিলেন, অপর অংশ পরিত্যাগ করলেন। যেমন কু আনফুসাকুম এটা একটা অংশ, ও আহলিকুম ওটা আরেকটি অংশ, মিলিয়ে হয়েছে একটি আয়াত। মানে ঠিক কি না? তা কু আনফুসাকুম তুমি বাঁচো, তো আমি বাঁচবো কিভাবে? এ ব্যাপারে আমি যথেষ্ট সচেতন হলাম। ও আহলিকুম, আহাল বর্গ কারা? তারা আমার ছেলে, আমার মেয়ে, আমার স্ত্রী, কন্যা, পুত্র, তারা কি নামাজ পড়ে? তারা কি শরীয়তের বিধান মেনে চলে? এ ব্যাপারে আমার ভাবতে হবে কি হবে না? হবে না? নিশ্চিত জি।
আল্লাহ বলেছেন তুমি বাঁচো, আহালিকুম আহাল বর্গদের বাঁচাও নার, মানে আগুন, জাহান্নামের আগুন থেকে। পাশাপাশি বিশ্ব নবী জবানে বর্ণিত অসংখ্য হাদিসের মধ্য থেকে একটি হাদিস আমি পড়েছি, আলা কুল্লুকুম রাইন, নবী বললেন তোমরা সাবধান হয়ে যাও। কাদের বলছেন? যারা আমরা এক একজন ফ্যামিলির গার্জিয়ান, দায়িত্বশীল ব্যক্তি, রাসূল তাদের বললেন সাবধান হয়ে যাও। ওয়াকুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, আর তোমাদের অধীনস্থ যারা তাদের ব্যাপারে কিয়ামতের দিন জবাবদিহি হতে হবে। আমার অধীনস্থ কারা? সেই তারাই যাদের ব্যাপারে একটু আগে আয়াতে কারিমা শুনিয়েছি, আমার ছেলে মেয়ে, আমার স্ত্রী, কন্যা, পুত্র। তাহলে কোরআন শরীফ আল্লাহ বলেছেন খালি তুমি বাঁচলে হবে না, রাসূল বলেছেন তোমার ফ্যামিলির ব্যাপারে আল্লাহ কিয়ামতে কৈফিয়ত দেবে। এখন আমি যদি আমার ফ্যামিলির দায়িত্ব পালন না করতে পারি, নামাজ পড়ে পড়ে কপালে যদি কালো দাগ নয় টিউমারও যদি হয়ে যায়, রোজা রেখে রেখে দুর্বলও যদি হয়ে যায়, এরপরে কি নাজাতের কি কোনো আশা আছে বলে মনে হয়? আপনি ভাবছেন দায়িত্ব তো মসজিদের ইমামের, দায়িত্ব খালি আলেমদের না। নিশ্চিত মসজিদ ইমাম যিনি, তার যথেষ্ট দায়িত্ব যেটা, নিশ্চিত তিনি তার মহল্লার ব্যাপারে যথারীতি দায়িত্ব হয়তো পালন করছেন। যিনি একজন বক্তা, হয়তো তার দায়িত্ব তিনি পালন করছেন, কারণ আল্লাহ তো কোরআনে বলেছেন বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া, তুমি যতটুকু জানো ততটুকু মানুষকে বোঝাও, এটা তোমার দায়িত্ব। জি, এতটুকু বোঝানোর দায়িত্ব হচ্ছে আমার। ইমামের হক আদায় হয়ে গেল, বক্তার হক আদায় হয়ে গেল, বাকি রইলেন যারা ফ্যামিলির গার্জিয়ান। কিয়ামতে আপনার ছেলের ব্যাপারে আমাকে নয় আপনাকে জিজ্ঞাসা করবে, আপনার মেয়ের ব্যাপারে আমাকে নয় আপনাকে কৈফিয়ত দেবেন। তাদের ব্যাপারে কি একটু সচেতন হওয়ার দরকার আছে না নাই? আছে না ভাই? এখন আমরা যদি তাদের মানুষ না করতে পারি, যদি মানুষ না করতে পারি, তাহলে আপনি ভাববেন কিয়ামতের দিন আপনি কিন্তু যতই নামাজ পড়েন জান্নাতে যাওয়া কঠিন হয়ে যাবে, রাসূল বলেছেন। এখন তাদের মানুষ করবার জন্য একটা কারখানা আছে না নাই? আছে না? নিশ্চিত আছে। সেটা হলো একমাত্র মাদ্রাসা। তবে আমি কলেজের বিরোধিতা নয়, আমি স্কুলের বিরোধিতা করছি না, কারণ দুনিয়ায় বাঁচতে গেলে না সব শিক্ষা আমার দরকার আছে। আছে না? মনে করুন আমি একটু হায়দ্রাবাদে যাব, দিল্লি, বোম্বাই যারা বিদেশ সফর করেন, তো আমি টিকিটও কেটেছি, চলে গেলাম শিয়ালদা কিংবা হাওড়া স্টেশনে। এখন আমার তো টাইম টেবিল দেখতে হবে। এই যে বোর্ডে আছে না, ওই বোর্ডে তো লেখা থাকে, নেম প্লেটে আছে না, লেখা তো থাকবে ইংরেজি থেকে লেখা। আমি যদি পড়তে না পারি, এতে আমি যত বড় আলেম হই, যত বড় যাই হই, আমি যদি ওই ইংরেজিতে পড়তে না পারি, এতে মান সম্মান যাবে না, আসবে, নষ্ট হবে। তাহলে ইংরেজি দুনিয়া বাঁচতে গেলে দরকার, দুনিয়ায় বাঁচতে গেলে আরবিও দরকার। ভুল আমাকে বুঝবেন না, আমি শুধু বলছি না যে আপনি আলেম আর মুফতি, মুহাদ্দিসিন, মুফাসসিরিন বানান না। দুনিয়ায় বাঁচতে গেলে সবই দরকার। বর্তমানে সমাজে যেমন একটা আলেম দরকার, তদুরূপ উপযুক্ত একটা ডাক্তারের দরকার আছে না নাই? সমাজে যেমন একটা মুফতি সাহেব দরকার, উপযুক্ত তেমন একটা মাস্টারের দরকার আছে না নাই? আছে না? সমাজে যেমন একটা উপযুক্ত যোগ্য ইমাম যেমন দরকার, তদ্রূপ উপযুক্ত একজন মাদ্রাসার শিক্ষকের দরকার আছে না নাই? মুফতি দরকার, মুহাদ্দিসিন দরকার, মুফাসসির দরকার, কোরআনের হাফেজ দরকার, ডাক্তার, মাস্টার, ইঞ্জিনিয়ার, আইপিএস অফিসার ইত্যাদি দরকার আছে না? সবই দরকার আছে। অতএব তবে রাসূল বলেছেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামাহু, রাসূল বলেছেন জি তোমাদের ভিতরে সবচেয়ে উৎকৃষ্ট ব্যক্তি ওই ব্যক্তি যে নিজে কোরআন শেখে, অপরকে কোরআনের শিক্ষা দেয়। কিন্তু না, কোরআনের মর্যাদা আমাদের কাছে নেই। আর বড্ড কি ভুল বলছি আমি? আমার মেয়েটা ওই টিউশনি পড়ে, ক্লাস 9-এ, তো টিউশনি পড়ে, চায়ের দোকানে মাস্টার সাহেবের সঙ্গে দেখা, যে টিউশনি পড়ায়, স্যার আমার এই সামনে তো মেয়েটার পরীক্ষা ফাইনাল, তা আপনার কাছে টিউশনি পড়ে ইংরেজিটা, তা আপনি 50 কোট না, আমি 300 কোট টাকা দিই মাসে, লাগে আরো 50 বেশি দেবো, যার নাম্বার ভালো পায়, বলি না? কিন্তু যে ছেলেটা, যে মেয়েটা ওই মক্তবে কোরআন শিখতে যায়, আমরা ভুল করে বলিনি ইমাম সাহেব আপনার বেতন ঠিকঠাক দিচ্ছে, আসুন আমার মেয়ে তো পড়ে, ছেলে তো পড়ে, 50 টাকা আমি দিলাম। লোক আছে কি? বরঞ্চ ছেলে মেয়ে যদি এসে বলে আব্বা ওই হুজুর বলেছেন আমার কোরআন শিক্ষা দেয়, 50 টাকা চেয়েছে, আমরা চোখ বড় বড় করে কপালের চামড়াটা শিটকে অবাক হয়ে যায়। ঠিক কোরআন শরীফ পড়বি, আবার 50 টাকা? ইমাম সাহেবের তো আলাদা বেতন দিই আমরা,
ঠিক না ঠিক বলে? কোরআনের মর্যাদা আমাদের কাছে নেই। মর্যাদা কোনটা? ইংরেজির দেই। ভাই আপনি জানবেন পৃথিবীর যত বই পুস্তক আছে এর লেখক দুনিয়ার মানুষ। কোরআন শরীফের লেখকটা কে? এই কিতাবটা কে পাঠিয়েছেন? বলুন বলুন। বাল হুয়া কুরআনুন মাজিদুন ফি লাওহিন মাহফুজ। যে কিতাব লাওহে মাহফুজে সংরক্ষিত ছিল, যে কিতাব স্বয়ং আমার আল্লাহরই কিতাব, কালামুল্লাহ, মানে আমার আল্লাহরই কালাম, আল্লাহরই কথা। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। যে জাতির কাছে কোরআনের দাম নেই, এ জাতি মার খেয়ে মরণ হবে, বাঁচার কোনো রাস্তা নেই। আমি যদি অনার্গা লেখার ইংরেজি বলি একটা সওয়াব হবে বলে মনে হয়, কিন্তু ইতিপূর্বে নিশ্চয়ই শুনেছেন, আমরা কানে পড়েছিল আস্তে আস্তে, আলিফুন হরফুন লামুন হরফুন, সব এক একটা হরফ। রাসূল বলেছেন একটা হরফ পড়লে 10টা সওয়াব। আপনি ঘুরতে ফিরতে খালি যদি বলেন আলিফ লাম মিম, রাসূল বলেছেন 3 10 30টা সওয়াব আমল নামায় লেখা হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি যখন ভাবছেন হুজুর ওসব চিন্তা করলে আপনি টাকা যখন আছে ওই খানা পিনা যখন তো হবে মরে গেলে, ছেলেদের অনেক টাকা পয়সা দিয়েছি, বড় মোস্টস কিনে নিয়েছে, আর বড় হুজুর দাওয়াত করব, দোয়া হবে, লোককে খাইয়ে দেবো, ওতে জান্নাত। আলেমের দোয়া, হুজুরের দোয়া কবুল হবে কি কোনো গ্যারান্টি আছে? না। ইমামের দোয়া কবুল হবে গ্যারান্টি আছে? কাবা শরীফের ইমামের দোয়া গ্যারান্টি নেই। রাসূল বলেছেন গ্যারান্টি আছে ওই জায়গায়, সেটা হচ্ছে তোমার নেক সন্তান সন্ততির দোয়া। একবার জোরে বলুন। নেক সন্তান সন্ততি বানাতে গেলে কলেজে কি বানানো যাবে? কোথায়? মাদ্রাসা। আহা নবী উম্মাতুম্মাতানিরা ছেলেরা বাচ্চারা জনেরা আল্লাহ নবী জানিয়ে দিলে বাবারা শুনে রাখো, তুমি যদি তোমার ছেলে মেয়েদের কোরআনের শিক্ষা দাও, ও জনেরা যোগেরা আল্লাহ নবী জানিয়ে দে বাবারা কোরআনের শিক্ষা যদি দেন, ওই বাচ্চা বাচ্চি যদি নেক সন্তান হয়, বাপ মা যদি মারা যায়, বাচ্চা বাচ্চিটা বাপ মায়ের জন্য সূরা ফাতিহা টুকুন পড়ে কবরে পাশে দাঁড়িয়ে তুমি হাত দিয়ে দোয়া চাইবে, চোখের পানি না নাকের ডগা আসবার আগে আমার আল্লাহ সন্তান সন্ততির জন্য দোয়া আল্লাহ কবুল করে, বাপ মায়ের জন্য দোয়া সন্তান সন্ততির দোয়ার ওসিলা করে আল্লাহ ওই বাপ মায়েরা যাবে কবরটা মাফ করে দেবে। হবে না? কাজে দোয়া কবুল হবে আমার নিজের সন্তান সন্ততি। এজন্য কেউ যদি মারা যায়, হাদিস এসেছে রাসূল বলেছেন তার নিকটস্থ যে ব্যক্তি আছেন, শিক্ষিত ব্যক্তি যদি হয়, দিনদার যদি হয়, আলেম যদি হয়, হাফেজ যদি হয়, ওকে দিয়ে জানাজার নামাজ পড়াও, কারণ নিজের লোকের কান্না বেশি কবুল হয়। ভাড়াটিয়া কান্নার কোনো দাম আছে? বলুন বলুন, কোনো দাম নেই। এজন্য তো রাসূল বলেছেন, এজন্য তো রাসূল বলেছেন, এজন্য তো রাসূল বলেছেন যে তোমার নিকটস্থ যারা ওদের দিয়ে জানাজার নামাজ পড়াও। আর জানাজা মানে তো দোয়া, জানাজা মানে দোয়া, তাদের জন্য দোয়া হবে। রাসূল বলেছেন ওই দোয়াটা গ্যারান্টির মতো কবুল হয়ে যায়। একবার জোরে বলুন। তবে ভাই এই যে রাত অনেক হয়ে গেছে, আমি চাই না দেরি করবো, বিশ্বাস করুন। অজানা বলতে আমাদের কাছে কিছু নেই, আছে নাকি? আর আমি চাচ্ছি দোয়া হবে, কারণ আমার আসবার পূর্বে সিগন্যাল হয়ে গেছে অল্প সময় ছেড়ে দেবে। ভাই ওয়াজ নসিহত করবার খুব একটা ইচ্ছা নেই, শুধু ভাই বলেছেন দায়িত্ব পালন করবার জন্য এসেছি, বিশ্বাস করুন। আর আজকে একটু ভাতিজার বিয়ে ছিল, এইমাত্র সেরে আসলাম। আর যাই বা হোক, এখন চাচ্ছি দোয়া হবে, আসবো একটু দাঁড়াবো, নবী শরীফের সালাম পড়বো, একটু দাঁড়িয়ে যাই, যারা বাইরে আছেন চলে আসেন, একটু প্রাণ খুলে দাঁড়াবো, নবীর সামনে জান ভরে বাংলা জমিন থেকে সালামে তোহফা পেশ করি। ইয়া নবী চলে আসেন, সামনের দিকে আগিয়ে আসেন। যে সমস্ত ভাইরা এসেছেন একটু সুযোগ করে বা দাঁড়াবার, দোয়া হবে, চলে আসেন। একদম নয়, দোয়া হয়ে যাবে ইনশাআল্লাহ। জান ভরে ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল খুব মোহব্বত ইয়া হাবিবি সালাম সালাম طلع البدر علينا من ثنياته بداعي وجب الشكر
আলাইনা মাদা লিল্লাহি দাই ইয়া নবী সালাম খুব মোহব্বত ইয়া রাসূল ইয়া হাবিব সালাম আলাইকা সালাম উড়িল আল্লাহ আর বাণী পোহালো দুঃখ এর হইল জগৎ নুরানি আমিনার নয়নের মনি নবী সালাম খুব ভালো লাগছে ইয়া রাসূল ইয়া হাবিব সালাম সালাম ইয়া নবী নাম পিয়ারা ইয়া রাসূল নাম ও পিয়ারা আরশে পড়ে হকুনে পুকার সাজে বৈরা বড় হে গমারা ইয়া নবী সালাম ইয়া রাসূল ইয়া হাবিব সালাম সালাম দোয়া হবে সকলে গায়িকার সম্পর্কে বসে যাবে।